তাড়াতাড়ি করে চল রে বাবা, আগে প্রাণটা তো বাঁচাই, না হলে এই তুফানের মধ্যে বেঘরে প্রাণটা হারাতে হবে। ওই তো দূরে একটা বট গাছ দেখা যাচ্ছে, আপাতত ওইখানে গিয়ে আশ্রয় নেই। বাতাসের গতিবেগ যেভাবে বাড়ছে, এভাবে থাকতে থাকলে তো আমি গাড়ি চালাতেই পারবো না। হে ভগবান, রক্ষে করো, রক্ষে করো, মনে হচ্ছে গাড়িটা এখনই উল্টে পড়ে যাবে। কে জানতো কালবৈশাখী ঝড়ের কবলে আমায় আজ পড়তে হবে। বাতাসটা কম থাকতে থাকতেই বাড়ি ফিরতে হবে আমায়। ইস, মাছটা কিনে নিতাইদার দোকানে না বসলেও পারতাম। এখনো বাতাসটা সেই পরিমাণ বাড়েনি, তাই বাতাস কম থাকতে থাকতেই আমায় বাড়ি পৌঁছতে হবে। বিদ্যুতের ঝলকানি আর বাতাসের প্রচণ্ড বেগ আমার গতিকে যেন কমিয়ে দিচ্ছে। আমি আরো প্রবল গতিতে পা চালাতে শুরু করলাম, কিন্তু যেতে যেতে হঠাৎ এক মেয়ে লোকের কণ্ঠস্বর শুনতে পেলাম। ভয়ে ভয়ে আমি পেছনে তাকালাম, দেখি এক অপূর্ব সুন্দরী নারী আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ মেয়েটার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ ইতস্তত থেকে সাহস করে বলিয়ে ফেললাম, এগো মেয়ে, কে তুমি? এত রাতে এখানে তুমি কি করছো? যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। দেখছো না চারিদিকে অন্ধকার করে ঝড় বৃষ্টি আসছে? আমার বাড়ির সামনে এক বান্ধবীর বিয়েতে আমি এসেছিলাম, কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য কোনো লোক পাচ্ছি না। আপনি যদি এই জায়গাটা আমাকে এগিয়ে দেন। ঠিক আছে, চলো আমার সাথে। মেয়েটাকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এরই মধ্যে প্রচণ্ড ঝোড়ো হাওয়াও বইতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর পিছন দিকে তাকিয়ে দেখি যখন মেয়েটি আর নেই, তখন আমার মনে ভয়ের সঞ্চার হয়। আমি ওইখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে পালালাম। এভাবে দৌড়াতে দৌড়াতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, কিন্তু হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। সামনে যেন কি দেখলাম, বড় একটা গাছের নিচে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমি একটু স্বস্তি বোধ করলাম, তারপর তাড়াতাড়ি করে ছুটে চললাম ওই গাড়িটার দিকে। তারপর কি হলো আমি কিছুই মনে করতে পারছি না। কি বলছো তুমি? তোমাকে তো নদীর পাড়ে পাওয়া গিয়েছিল, ওই বট গাছটার তলায় না তো? আমি বলছি আসল কাহিনীটা। কে? এ কি দেখছি আমি? এই তো সেই ভূতটা। নিতা দাদা, নিতা দাদা, পালাও পালাও, এই তো সেই ভূত যে আমার ঘাটটা মটকাতে চেয়েছিল। এ তো আমার মেয়ে মিথিলা। কিছুদিন হয়েছে ও তার পড়া শেষ করে বাড়িতে এসেছে। তুমি তো অফিসের কাজে কয়েকদিন ছিলে না, তাই তো ওকে দেখোনি। আমি যখন ওনার পেছন পেছন চলতে শুরু করি, কিছুক্ষণ যাওয়ার পর পেছনে আমার দিকে তাকিয়ে হঠাৎ ভূত ভূত চিৎকার করে পালিয়ে গেলেন। আমিও ওনার সাথে সাথে পেছনে পেছনে দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখি উনি একটা বট গাছের তলায় কি জানি বিড়বিড় করছেন। আবারও হঠাৎ তিনি ভূত ভূত করে চিৎকার করে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন। তারপর নদীর পাড়ে গিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরে তো বাবা, আমি তোমাকে ওইখানে ডেকে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কিছু কিছু মনে পড়ছে।
আমি গাড়িটার সামনে গিয়ে জিজ্ঞেস করি ওইখানে কেউ আছে কিনা। তখন আমি যা দেখলাম তা আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। দুই চোখ লাল আর রক্ত অশ্রু ভরা এক বৃদ্ধ লোক আমার দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো। তারপর আমি ওইখান থেকে দ্রুত পালিয়ে গেলাম। এরপরের কাহিনীতে তো তুমি জানোই। হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে এক বৃদ্ধ ব্যক্তি ওই রাস্তা দিয়ে তার গরুর গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু প্রবল ঝড়ে গাছের ঢালা ভেঙে ওই ব্যক্তির গায়ে এসে পড়ে, যার কারণে বৃদ্ধ লোকটির ওই জায়গায় মৃত্যু হয়ে যায়। এখন বুঝতে পেরেছি তুমি ওই ভোটটা দ্বারা সম্মোহিত হয়ে গিয়েছিলে। তোমার ভাগ্য ভালো, তুমি ওইখান থেকে প্রাণে বেঁচে ফিরে আসতে পেরেছো।